আরজিকর দুর্নীতি কাণ্ডে সিথির তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় তার বাড়িতে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে পৌঁছেছেন তৃণমূল বিধায়কের বাড়িতে। শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই, তৃণমূল বিধায়কের সিথির বাড়িতে পৌঁছেছেন সিবিআই এর দুজন অফিসার। সুদীপ্ত রায় তার বাড়িতে এই মুহূর্তে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। আরজিকর দুর্নীতি কাণ্ডে সিথিতে তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছেছেন সিবিআই এর দুজন অফিসার। এর আগেও আরজিকর দুর্নীতি কাণ্ডে তার বাড়িতে তল্লাশি হয়েছে। সিবিআই অফিসাররা গিয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের অফিসাররাও কিন্তু পৌঁছে গিয়েছিলেন সুদীপ্ত রায়ের বাড়িতে। আর এবার সিবিআই অফিসাররা পৌঁছেছেন। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, এর আগেও একাধিকবার সিবিআই অফিসাররা, ইডির অফিসাররা তারা গিয়েছেন, তল্লাশি চালিয়েছেন। আজ কোন সূত্রের খোঁজে সুদীপ্ত রায়ের বাড়িতে পৌঁছেছেন সিবিআই অফিসাররা? দেখো, আরজিকরের ঘটনার পর দুটো মামলা হয়েছিল। একটা হচ্ছে খুন এবং ধর্ষণের মামলা এবং আর একটা হচ্ছে আর্থিক তছরূপের মামলা আরজিকর হাসপাতালের ভেতরে। এই যে ফাইন্যান্সিয়াল যে ক্রাইমের মামলা হয়েছিল তার তদন্ত কিন্তু সিবিআই করছিল এবং সেই মামলাতেই, সেই আর্থিক দুর্নীতির মামলাতে এবার শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই অফিসিয়ালসরা এসছে। আমরা সাউথ সিথিতে রয়েছি। আমি ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায়কে বলবো দেখানোর জন্য। এই দেখো, সরজু নার্সিং হোম, এটা সুদীপ্ত রায়ের নিজের নার্সিং হোম। এটা সাউথ সিথিতে বিটি রোডের ওপর। এবং সুদীপ্ত রায় হুগলি শ্রীরামপুরের এমএলএ, তার যে গাড়ি, নীলবাতি গাড়ি, সেটাও কিন্তু এখানে রয়েছে। সিবিআই অফিসিয়ালসরা কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে তারা ভেতরে গেছেন এবং ভেতরে গিয়ে তারা সার্চ অপারেশন চালাচ্ছেন। বাড়ির যারা লোকজন তাদের সাথে কথা বলছেন। মূলত আর্থিক দুর্নীতির মামলায় বিভিন্ন ডকুমেন্টসের রেডেই সিবিআই অফিসিয়ালসরা এখানে এসেছেন, এমনটাই সিবিআই সূত্রে খবর। কিন্তু সুদীপ্ত রায় এই মুহূর্তে বাড়িতে নেই, এমনটাই আমরা জানতে পারছি। তিনি সম্ভবত তার যে বিধানসভা রয়েছে শ্রীরামপুর, সেখানে তিনি রয়েছেন। ফলত সিবিআই অফিসিয়ালসরা সুদীপ্ত রায়ের সঙ্গে কথা বলতে পারছেন না। কিন্তু তার বাড়িতে তারা এসেছেন। সরজু নার্সিং হোম, বিটি রোড, সাউথ সিথি। এখানেই কিন্তু কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে সিবিআই এর দুজন অফিসিয়ালস তারা আসেন। আসার পর এই নার্সিংহোমের ভেতরে তারা ঢোকেন। এর ওপরেই রেসিডেন্স রয়েছে শ্রীরামপুরের বিধায়কের এবং এই রেসিডেন্সেই এই মুহূর্তে তারা গেছেন এবং সেখানে গিয়ে তারা কিন্তু কথা বলছেন। এই মুহূর্তে সরাসরি যে ছবি আমরা দেখাচ্ছি সুদীপ্ত রায়ের বিটি রোডের বাড়ির সামনে থেকে, আমি ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায়কে বলবো দেখানোর জন্য। যে ঘন্টাখানেক আগে এখানে সিবিআই অফিসিয়ালস এসছেন এবং বেশ দুজন অফিসিয়ালস তারা এখানে এসে আরজিকর দুর্নীতির মামলায় তারা সুদীপ্ত রায়ের বাড়িতে, সেখানে তারা তল্লাশি অভিযান বা সার্চ অপারেশন চালাচ্ছেন। তবে কি নথি তারা এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করেছেন বা কি কারণে এই আরজিকর দুর্নীতির প্রায় এতদিন পর ফের সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি অভিযান হচ্ছে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সিবিআই এর অফিসিয়ালসরা ভেতরেই রয়েছেন এবং আমি আরেকবার পার্থক্য বলবো দেখানোর জন্য। এই দেখো, এই সরজু নার্সিং হোম, সামনে যে রাস্তা রয়েছে, রাস্তার ঠিক সামনেই সিবিআই অফিসিয়ালসদের যে গাড়ি, সেই গাড়ি রয়েছে। এখানে এই নার্সিংহোমের ঠিক পাশে আর একটা নার্সিংহোমের ব্রাঞ্চ রয়েছে এবং এখানে সরজু নার্সিংহোমের দুটো ব্রাঞ্চ, দুটো এই নার্সিংহোমেরই মালিক কিন্তু সুদীপ্ত রায়, শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক। এবং আমি সিবিআই এর যে অফিসিয়ালসরা যে গাড়িতে এসেছেন, সেটা এই যে নার্সিংহোমের বাইরে যে রাস্তা, সেখানেই কিন্তু তারা পার্ক করে রেখেছেন। অর্থাৎ কোনো পুলিশ লেখা গাড়ি ছিল না, ফলত কেউ বুঝতে পারেনি যে কারা এসেছেন। কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি, যে এই গাড়িতে করে সিবিআই এর দুজন অফিসিয়াল ঘন্টাখানেক আগে বিটি রোডে সাউথ সিথিতে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে এসেছেন। আরজিকর দুর্নীতির মামলায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে এই মুহূর্তে সার্চ অপারেশন চালাচ্ছে সিবিআই এর প্রতিনিধি দল। আমি আবার দেখাবো, সরজু নার্সিং হোম, এই বাড়ির ওপরেই সুদীপ্ত রায়ের রেসিডেন্স। তিনি সম্ভবত এখন বাড়িতে নেই, এমনটাই সূত্রের খবর। তিনি তার বিধানসভা এলাকায় থাকতে পারেন। তবে কি ডকুমেন্টস খোঁজার জন্য তল্লাশি অভিযান চলছে, সেগুলো এখনো পর্যন্ত স্পষ্টভাবে সিবিআই সূত্রে জানা যায়নি। ধন্যবাদ ময়ূক।